যেকোনো এলইডি বাল্ব, তাতে 9 ওয়াট হোক, 12 ওয়াট হোক, 20 ওয়াট হোক, যেকোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করার জন্য একটা সোল্ডারিং আয়রন দরকার হয়। আর কিছু কেমন পার্টস দরকার হয়। আমি আপনাদিকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, যেকোনো কোম্পানির যেকোনো ওয়ার্ডের এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা ঠিক করতে পারবেন। প্লাস হচ্ছে কোনো রকম খরচা ছাড়া। তার মানে একটা পার্টস কিনতে গেলে কিছু না কিছু খরচা হয়। কোনো রকম খরচা ছাড়া এই এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করতে পারবেন। কেননা অনেক সময় দেখা যায় যে এই এলইডি বাল্ব রিপেয়ারিং করতে পারবেন, কিন্তু আপনাদের বাসাবাড়িতে দেখা যায় কোনো রকম সোল্ডারিং আয়রন নাই বা কোনো রকম কোনো কিছু পার্টসের জোগাড় নাই। সেই হিসেবে সেক্ষেত্রে আপনাদের কি হয়, এই এলইডি বাল্বগুলোকে কোনো রকমভাবেই আপনারা রিপেয়ারিং করতে পারেন না। এই ভিডিওটা যদি দেখেন কোনো রকম যন্ত্রপাতি ছাড়া, সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা এই এলইডি বাল্বটাকে একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন। আপনাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি, যেকোনো ওয়ার্ডের যেকোনো কোম্পানি এলইডি বাল্বকে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন। এবার সিস্টেমটা দেখিয়ে দেবো। এর একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে কিন্তু রিপেয়ারিং করতে হবে। সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। যাতে করে এই কাজটা করতে গেলে, এই ধরনের কাজগুলো করতে গেলে কোনো রকম যাতে আপনাদের না কোনো সমস্যা হয়। এবার আমি এই এলইডি বাল্বটা ১ম এ খোলার পদ্ধতি দেখাবো, চেক করে নেবো। চেক করে নেওয়ার পর এর যে প্রবলেমটা আছে, প্রবলেমটা ফাইন্ড আউট করবো। তার মানে কি প্রবলেম হয়ে আছে বা কোথা থেকে প্রবলেমটাকে ঠিক করলে ঠিক হবে, সবকিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদিকে বলে দেবো। এইখানে এবার এলইডি বাল্বটাকে ১ম এ আমি টেস্ট করবো। জ্বলছে কি জ্বলছে না দেখে নেবো, কি কন্ডিশনে আছে ১ম এ দেখবো। যেকোনো কাজ করার আগে ১ম এ দেখতে হবে কি কন্ডিশনে আছে। যে জিনিসটা রিপেয়ারিং করা হবে সেই জিনিসটাকে দেখে নিতে হবে কি কন্ডিশনে আছে। তার জন্য আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই নেবো। ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই নিয়ে এবার আমি এইখানে সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব। এইখানে আমি সংযুক্ত করে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন সংযুক্ত করার পর কোনো রকমভাবেই এই এলইডি বাল্বটা জ্বলছে না। এবার কি করবেন? ১ম এ এইখানে যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটাকে খুলে নিতে হবে। ডিফিউজারটাকে খোলার সিস্টেম আছে। না হলে দেখুন কোনো ভাই বা কোনো বন্ধুর কাছে এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করার জন্য গিয়েছিল। কিন্তু এইখানে দেখুন ভেঙে ফেলেছে। এরকম যেন না হয়, আপনারা আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমে যদি আপনারা খোলেন, এখানে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এরকম ভাঙবে না, কোনো রকমভাবেই ভাঙবে না। আপনারা অনায়াসে এই ডিফিউজারটাকে খুলে নিতে পারবেন। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ১ম এ কি করবেন? এই ধরনের যে ট্যান্সার ভাঙাগুলো থাকে, এই ট্যান্সার ভাঙাগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। আর যদি না এই ট্যান্সার ভাঙা থাকে, তাহলে কি করবেন? আপনাদের কাছে যদি কোনো চাকু থাকে, এই ধরনের কোনো যদি চাকু থাকে, এই চাকু দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা খুলবেন। চাকুটা এইভাবে নেবেন। নেয়ার পর এরকম হালকা, হালকা এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন, এখানে এরকম হালকা, হালকা করে যখন এরকম চাপ দেওয়া হবে না? এইখানে যে গাম আটাটা থাকে সেই আটাটাও খুলে যাবে। প্লাস হচ্ছে এই ডিফিউজারটাকে আপনারা অনায়াসে খুলে নিতে পারবেন। কোনো রকম ভাঙাভাঙি কোনো কিছু হবে না। সহজেই খুলতে পারবেন। এবার এইখানে যে এই এলইডি বাল্বের ভিতরে, প্রত্যেক এলইডি বাল্বের ভিতরে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, কোম্পানির যে এলইডি বাল্বগুলো থাকে, নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এই যে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, সেই এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে ভিতরে একটা ডাইভার সার্কিট থাকবে, উপরে একটা এমসিবিসিবি প্লেট থাকবে। এই দুটো পার্টস নিয়ে এলইডি বাল্বটা জ্বলে। প্লাস হচ্ছে সাইডে বডিটা আছে। এবার উপরের যে ভোল্টেজটা আছে, আউটপুট যে ভোল্টেজটা আছে, এমসিবিসিবি প্লেটে যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা যদি না থাকে তাহলে কোনো রকমভাবেই এলইডি বাল্ব জ্বলবে না। তার জন্য কি করব? এইখানে আউটপুটের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমি মাপবো। মাল্টিমিটার দিয়ে মাপবো। আপনাদের কাছে যদি মাল্টিমিটার নাও থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখার দরকার নাই। যদি মাল্টিমিটার থাকে তাহলে আপনারা চেক করতে পারেন, কোনো রকম অসুবিধা নাই। তবে মাল্টিমিটারে চেক করতে গেলে আপনাদের জানা দরকার কত ভোল্টেজ বা কত রেঞ্জে রেখে আপনাদেরকে চেক করতে হবে। এইখানে আমি ডিসি এইখানে ৬০০ রেঞ্জে বা ২০০ রেঞ্জে রাখলাম। ৬০০ রেঞ্জে রাখলেও হবে, ২০০ রেঞ্জে রাখলেও রাখতে পারেন, অসুবিধা নাই।
কেননা এদিকে আউটপুট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা পুরোপুরিভাবে ডিসি ভোল্ট আছে। তার জন্য আমি ২০০ রেঞ্জে রাখলাম। ২০০ রেঞ্জে রেখে এইখানে আমি ভোল্টেজটা মাপবো। এখানে আউটপুট ভোল্টেজটা আছে নাকি দেখে নেব। এইখানে তার জন্য এইখানে আমি আ এইখানে যে মাল্টিমিটারের কর্ডগুলো আছে, এই কর্ডগুলো আমি টাচ করব। এইখানে তারটাকে আমি একটু সরিয়ে নেব। তবে এইখানে যদিও ভোল্টেজটা ডিসি ভোল্ট আছে, তবুও আপনাদেরকে বলব এইখানে কোনো রকমভাবে যেন না হাত না দেন, হাত দেবেন না। কোনো রকম এইখানে হাত দেবেন না। যা করবেন খুবই সাবধানের সাথে কাজ করবেন। এইখানে আমি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে কত ভোল্টেজ আছে ১ম এ। এখানে আউটপুট ভোল্টেজ আছে নাকি দেখব। এখানে দেখতে পাচ্ছেন ১৮ ভোল্টেজ আছে। এইখানে আমি ভালো করে মেপে দেখছি। মেপে দেখে নিই। যেমন ভোল্টেজ দেবে সেইভাবে সেই অনুযায়ী কাজ করব। এইখানে তো এইভাবে আমি হাতটা দিই তাহলে ভোল্টেজটা আমি মাপতে পারবো ভালো করে। তবে এইখানে আমি এলইডি বাল্বটাকে খুলে নিই। খুলে নিয়ে আমি তারগুলোকে একটু এইদিকে করে দিই। তাহলে এই ভোল্টেজটা ভালো করে মেপে দেখাতে পারবো আপনাদেরকে। এইখানে আমি তারগুলোকে এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর এইখানে আমি আবার ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করে দেখে নেবো এইখানে ভোল্টেজটা কতটা আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজ বাফারিং হচ্ছে। এইখানে দেখুন, এইখানে ভোল্টেজটা বাফারিং হচ্ছে। এইখানে দেখুন, এখানে ভোল্টেজটা বাড়ছে কখনো কমছে। এখানে ১৮ ভোল্ট আছে। আ এখানে আমি আরেকবার ভালো করে মেপে কেননা এইখানে যে মিটারের যে কর্ডগুলো আছে, কর্ডগুলো যদি ঠিকঠাক যদি না ধরা হয়, তাহলে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক পাওয়া যাবে না। এখানে দেখুন ১৯ ভোল্টেজ দেখাচ্ছে। ১৯ ভোল্ট। তার মানে ভোল্টেজ অনেক কম আছে। আমি আরেকবার দেখে নেব। এইখানে একটা মজার বিষয়, এখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজটা এখানে যে ভোল্টেজটা আমি মাপছি, এখানে কর্ডগুলো কিন্তু ভালো করে ধরবেন। না হলে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাকভাবে আপনারা দেখতে পারবেন না বা ঠিকঠাকভাবে মাপতে পারবেন না। এইখানে দেখুন ভোল্টেজটা আমি মাপছি। এইখানে দেখুন মাত্র ১৯ ভোল্ট আছে। তো এই ১৯ ভোল্ট, এই ১৯ ভোল্টে এলইডি বাল্ব জ্বলবে না। এইখানে ভোল্টেজটা থাকা দরকার মিনিমাম ৮০ থেকে ১০০ ভোল্ট। তবে এইখানে দেখুন একটা মজার বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ভোল্টেজটা ১৯ ভোল্ট দেখতে পেলেন। কিন্তু এইখানে আমি দেখে নেব যে এইখানে যে এমসিবিসি প্লেটগুলো আছে, এই এমসিবিসি প্লেটগুলোর মধ্যে এইখানে দেখুন এই যে এমসিবিসি প্লেটগুলো আছে কেননা অনেক সময় যখন লোড দেয়া হবে না, কোনো রকম যখন লোড থাকবে না তখন কিন্তু ভোল্টেজ ডাউনে থাকবে। এইখানে আমি তারগুলোকে একবার সোজা করে নেবো কারণ তারগুলো বড্ড বড় আছে। তো এত বড়র জন্য একটু সমস্যা হচ্ছে। এইখানে এবার কি করবেন, এইখানে দেখুন আমি হোল্ডারের সাথে আরেকবার আমি সংযুক্ত করলাম। এইখানে ভোল্টেজ কিন্তু ৮০ থেকে এইখানটা একটা মাথায় রাখবেন। এখানে ভোল্টেজ ৮০ থেকে ১০০ ভোল্ট থাকার দরকার। কিন্তু এইখানে মাল্টিমিটারে যে ভোল্টেজটা দেখালো ১৯ ভোল্ট দেখালো। তার কারণটা আমি বলে দিই। এইখানে কিন্তু আপনারা এইখানে যে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করলাম, সংযুক্ত করার পর এই ধরনের একটা তার নেবেন। এই ধরনের টুকরো একটা তার নেবেন, ছোট তার নেবেন। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আপনাদেরকে চেক করে দেখতে হবে একবার। তার কারণ আমি বলে দিচ্ছি। এইখানে আমি চেক করে দেখার কারণ হচ্ছে, এইখানে দেখুন এইখানে এইভাবে আপনারা টাচ করবেন। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এইভাবে টাচ করব, এইভাবে শর্ট করব। এই এসএমডির যে পয়েন্টগুলো আছে, এসএমডি এলইডির যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে শর্ট করব। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যখন আমি টাচ করছি তখন কিন্তু জ্বলছে। এইখানে দেখুন অথচ ভোল্টেজ এখানে ১৯ ভোল্ট দেখাচ্ছিল। আমি আরেকবার টাচ করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যখন ভোল্টেজ আমি টাচ করছি তখন কিন্তু এইখানে এসএমডি এলইডি গুলো জ্বলছে। এইখানে দেখুন, এইখানে জ্বলছে। তার মানে এইখানে কি ব্যাপার? এইখানে দেখুন, এখানে আমি আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ভালো করে টাচ করব। টাচ করে আপনাদেরকে দেখাবো। এখানে তারটা নিলাম। নেয়ার পর এইখানে এইভাবে দেখুন, এইভাবে টাচ করব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে জ্বলছে। তার মানে এইখানের যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা ডাউন থাকার কারণে, আপ ডাউন থাকার কারণে এইখানে যে এসএমডি এলইডি গুলো আছে, এইখানে ভোল্টেজ আপ ডাউনের জন্যে এই সমস্যাটা হচ্ছে। এইখানে আমি টাচ করব, টাচ করে দেখে নেব। প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি টাচ করব, টাচ করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এসএমডি এলইডি গুলো এইটা যখন আমি টাচ করছি তখন কিন্তু একদম ধিমে জ্বলছে। তার মানে আউটপুট যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা একদম কম থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেখুন, এইখানে এইখানে আমি টাচ করছি। টাচ করার পর এইখানে যে ভোল্টেজটা, ভোল্টেজটা একদম ডাউন আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজটা একদম ১৯ ভোল্ট আছে বলে
এই সমস্যাটা হচ্ছে। এইখানে যে কাজটা করতে হবে এবার দেখুন এইখানে এমসিবিসিবি প্যানেলটাকে আমি খুলে নেব। এমসিবিসিবি প্যানেলটা করব। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এখানে দেখলেন ১৯ ভোল্ট আছে। ডিসিটা আমি মেপে দেখিয়ে দিলাম ১৯ ভোল্ট আছে। সেই ১৯ ভোল্ট থাকাকালীন আমি এখানে কোনো রকমভাবে কোনো কিছু করছি না। এইখানের যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটটাকে আমি খুলে নেব। পুরোপুরিভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর যে কাজটা করব এইখানে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এমসিবিসিবি প্লেটটাকে পুরোপুরিভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে তারগুলোকে যে প্লাস মাইনাস যে দুটো তার আছে, এই তারগুলোকে আমি খুলে নেব। তবে এইখানে তারগুলো যখন খুলবেন, দেখে খুলবেন। কোন দিকটা প্লাস, কোন দিকটা মাইনাস অবশ্যই দেখে খুলতে হবে। না হলে কিন্তু আবার উল্টোপাল্টা যদি তারগুলো জোড়া হয় তাহলে সমস্যা হতে পারে। তার জন্য তারগুলোকে অবশ্যই দেখে খুলবেন। এইখানে আমি এমসিবিসি প্লেটটাকে খুলে নেব ১ম এ। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কি আছে। এখানে খুলে নেব। দুটো তার প্লাস মাইনাস দুটো তারই আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে এবার ভোল্টেজটাকে আমি মাপবো একবার। তখন ১৯ ভোল্ট দেখেছিলাম। এখন ভোল্টেজটাকে মাপবো। ভোল্টেজটাকে মাপার জন্য আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব ভোল্টেজটা কত ভোল্টেজ আছে। এখানে আমি আবার মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটার নিয়ে আমি দেখে নেব এখানে ভোল্টেজটা কতটা আছে। কেননা ভোল্টেজটা ঠিকঠাকভাবে যদি না থাকে তাহলে কিন্তু পরে এমসিবিসি প্লেট লাগালেও আবার সমস্যা হতে পারে। তার জন্য এই ভোল্টেজটা অবশ্যই দেখে নেব কত ভোল্টেজ আছে। আপনাদের ক্ষেত্রে মাল্টিমিটার দরকার নেই। আমি আপনাদেরকে সবকিছু সিস্টেম বলে দেবো। আর আপনাদের কাছে যদি মাল্টিমিটার থাকে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে। এইখানে দেখুন ৬৯ ভোল্টেজ দেখাচ্ছে। তবে এইখানে সমস্যা হচ্ছে একটু টাচ করার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে ভোল্টেজ অলরেডি আমি মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ৬৮, ৬৯ ভোল্টেজ দেখাচ্ছে। ৪০, ৪২ এখানে ভোল্টেজ দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? এখানে ৫০। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন ভোল্টেজটা ভোল্টেজটা এখানে ৬৮ ভোল্টেজ থেকে বাফারিং হচ্ছে। এখানে ১ম এ যখন আমি টাচ করছি শো করছে ৬৮, প্রায় ৪৫, ৬৮ ভোল্টেজ শো করছে। এখানে দেখলেন? এবার আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা আমি আপনাদেরকে প্রবলেমটা ক্লিয়ার করে দিই। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটা হয় অনেকেরই। এইখানে দেখুন, এইখানে এবার আমি একটা এমসিবিসিবি প্লেট নেব। তাতে আপনাদের কাছে যদি ভালো এমসিবিসিবি প্লেট থাকে সেটাও লাগাতে পারেন। বা যদি অন্য কোনো এমসিবিসিবি প্লেট থাকে আপনারা লাগাতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই। আমি আপাতত এই এমসিবিসিবি প্লেটটাই নিচ্ছি। বা আমি অন্য একটা এমসিবিসিবি প্লেট নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সময় কি হয় ডাইভার সার্কিট ভালো থাকে, এমসিবিসিবি প্লেট খারাপ থাকে। আবার অনেক সময় কি হয় এমসিবিসিবি প্লেটটা ভালো থাকে কিন্তু ডাইভার সার্কিট খারাপ থাকে। আপনারা যখন রিপেয়ারিং করবেন তখন বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন ডাইভার সার্কিট যখন পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে তখন সেক্ষেত্রে এমসিবিসিবির যে প্লেটটা আছে ওই এমসিবিসিবি প্লেটটাকে আপনারা খুলে রেখে দেবেন। আর এমসিবিসি প্লেট যখন খারাপ হবে, তখন যদি ডাইভার সার্কিটটা ভালো থাকে, সেই ডাইভার সার্কিটটা আপনারা ভালো করে রেখে দেবেন। কেননা কাজে লাগবে। যেমন এই এমসিবিসি প্লেটটা আমি লাগাচ্ছি। এই এমসিবিসিবি প্লেটটা পুরাতন এমসিবিসিবি প্লেট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাগিয়ে একবার। এর সমস্যাটা কি আছে? এইখানে আমি প্লাসের সাথে প্লাস কানেকশন করব। এখানে সুন্দরভাবে প্লাসের সাথে প্লাস কানেকশন করে নেব। এখানে প্লাসের সাথে প্লাস কানেকশন করব। আর এইখানে মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব। এইখানে দেখুন মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব। তবে এইখানে প্লাস মাইনাস কোনো মতেই প্রবলেম গন্ডগোল করা যাবে না। এখানে করে দিলাম। করে দেওয়ার পর এবার আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। তো এখানে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব সমস্যাটা কি আছে। এইখানে পুরোপুরিভাবে এইখানে কি সমস্যা হয়ে আছে আমি দেখে নেব। এইখানে আমি একটা চিমটি নিয়েছি। সেই চিমটিটা পুরোপুরিভাবে কভার হতে হবে। কোনো রকমভাবে যেন খালি না থাকে। এইখানে যখন টাচ করছি এখানে দেখতে পাচ্ছেন এইখানে এলইডি বাল্বটা জ্বলছে। এবার আপনাদেরকে তার দিয়ে দেখিয়ে দিই। এইখানে তার দিয়ে এবার আপনাদেরকে দেখাবো। এইখানে দেখুন এইভাবে যখনই টাচ করবেন, এখানে আমি তারটা যখনই এইভাবে এসএমডি এলইডির ওপর যখনই শর্ট করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে।
এবার আপনাদেরকে বলি, এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে ভোল্টেজটা বাফারিং হচ্ছিল। এইখানে যখন পুরোপুরিভাবে যখন জ্বলবে, এইখানে যখন এলইডি বাল্বটা জ্বলবে, তখন যদি ভোল্টেজটা মাপা হয় ৮০ থেকে ১০০ ভোল্টেজ থাকবে, কোনো রকম সন্দেহ নেই। ৮০ থেকে ১০০ ভোল্টেজ যদি না থাকে, এইখানে কোনো রকমভাবেই এমসিবিসি প্লেটটা জ্বলতে পারে না। এইখানে দেখুন, এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে দেবো। এইখানে তুলে দেবো। তুলে দেওয়ার পর যে কাজটা করবেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে এসএমডি এলইডিটাকে আমি এইখানে ভালো করে এইখানটা তুলে দিচ্ছি। এই তুলে দিলাম, ওপরে কভারটাকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর এইখানে দেখুন এইভাবে, এইখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে ভালো করে এইভাবে আপনারা একটু ঘষবেন। আমি আপনাদেরকে বলেছিলাম কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে যে দুটো পয়েন্ট আছে, প্লাস মাইনাস যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে এক কাছে করে নিতে হবে। এইখানে এইভাবে এরকমভাবে এক কাছে করে নেবেন। এইখানে এক কাছে করে নেবেন এইভাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেননা এইখানে দুটো পয়েন্ট যখন শর্ট হয়ে যাবে, এইখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট যখন শর্ট হয়ে যাবে, তারপরেই কিন্তু এলইডি বাল্বটা জ্বলবে। কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি ভালো করে একটু চাপ দিয়ে আমি এইখানে ঘষে নেব। এইখানে ঘষে নেব। আমি কোনো রকমভাবে শর্ট করব। এবার শর্ট করে কিভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন, সেটাও আমি বলে দেবো। এইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জ্বলছে না। তো ভালো করে একটু ঘষতে হবে। ঘষে নিয়ে তারপর এই কাজটা করতে হবে। তো এইখানে যদি ঘষে যদি না পারেন, তাহলে কি করবেন? কিছুটা টুকরো তার নেবেন। কিরকম তার নেবেন? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম কিছু একটা তার, যেকোনো তার, এই ধরনের যে তারগুলো থাকে, এই তারগুলো নেবেন। কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। সেরকমই আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা আপনাদেরকে আমি বলেছি যে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই আপনারা এই কাজটা করতে পারবেন। ওরকম যে প যে আমি যে পয়েন্টগুলো আমি চাপ দিয়ে ঘষলাম, ওইভাবে চাপ দেবেন। চাপ দিয়ে যদি হয় ভালো, আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে। আর না হলে আমি যে এরকম যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এই যে সিস্টেমটা, এই তারের টুকরোটা আমি এইখানে রেখে দেবো। তো এইটা সাবধানের সাথে কাজটা করবেন, কেননা খুবই ছোট অংশ। এতে করে আপনাদের তাড়াহুড়ো করলে সমস্যা হতে পারে। তার জন্য এইখানে আমি এক টুকরো তার নিলাম। তারটা নিয়ে চিমটি নিয়ে আমি এইখানে বসিয়ে দেবো। এইখানে বসিয়ে দেবো। এইখানে এই কাজটা করতে গেলে একটু, কারণ এটা পুরোপুরিভাবে ফ্রিতে করতে পারছেন। কোনো রকম খরচা হচ্ছে না। একটু সময় দিয়ে কাজটা করবেন। সময় বলতে এটা আমি পুরো ডিটেইলসে দেখাচ্ছি বলে একটু সময়টা লাগছে। আপনারা যখন বাড়িতে করবেন, এতটা সময় লাগবে না। এইখানে তারটা ভালো করে এইভাবে এঁটে দেবেন। এই তারের যে অংশটা আমি এখানে দিয়েছি, এই তারের অংশটা শুধু এইভাবে কিন্তু দিয়ে দিলে হবে না। এইখানে একটু ফেভিকুইক আটা দিতে হবে। এই ফেভিকুইক আটাটা আমি ভালো করে আমি এইখান থেকে কেটে নেবো। কেটে নিয়ে আমি একটু ফেভিকুইক আটা দিয়ে দেবো। কেননা এই এলইডি বাল্বটাকে দীর্ঘদিন যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কি হবে? লুজ কনট্যাক্ট হতে পারে। এতে করে লুজ হয়ে অনেক সময় এলইডি বাল্বটা আবার নষ্ট হয়ে যায়। তো যদি ফেভিকুইক আটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর নষ্ট হবে না। দীর্ঘদিন ধরে আপনারা এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। এইখানে ফেভিকুইক আটা আমি নেব। ফেভিকুইক আটা প্রায় বাসাবাড়িতেই থাকে। আর যদি না থাকে, ৳৫ দাম আপনারা মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন। এইখানে আমি আটাটাকে আমি একটু ক্যাপটা খুলে নিলাম। ক্যাপটা খুলে নিয়ে তবে খুবই সাবধানের সাথে, হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু আর ছাড়বে না। এইখানে ১ ফোঁটা, জাস্ট ১ ফোঁটা, বেশি দেবেন না। ১ ফোঁটা আমি এখানটা দিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি ১ ফোঁটা দিয়ে দেবো। খুবই সাবধানের সাথে দেবেন। কেননা ওই তারটায় লেগে গেলে আবার ফেভিকুইকের সাথে আবার উঠে যাবে। একটু তফাৎ থেকে দেবেন। ১ ফোঁটা আমি দিয়ে দিলাম। দেখুন, শুধু ১ ফোঁটা আমি দেবো। দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার কারণ হচ্ছে, ফেভিকুইক আটাটা দেয়া মাত্রেই আপনারা যদি কাজ করেন, তাহলে ফেভিকুইক আটাটা লাগবে না ভালোভাবে। ওইজন্য একটুখানি সময় নেবেন। সময় নিয়ে আটাটাকে একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে তারপরে এলইডি বাল্বটাকে জ্বালাবেন। এইখানে দেখুন, কেননা নাহলে কি হবে? তারটা সরে যাবে। এখানে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি তারটাকে। আর ফেভিকুইক আটাটা দিয়ে মোটামুটি লেগে গেছে। তো আমি একবার টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। কোনো রকম সমস্যা নাই।
এবার আমি কি করব, উপরে যে ডিফিউজারটা ছিল, সেই ডিফিউজারটাকে লাগিয়ে দেবো। এখানে লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে একবার আমি টেস্ট করে দেখে নেবো। কেননা ফেভিকুইক আঠাটা এই মুহূর্তে কাঁচা আছে। সেইজন্য আমি খুব একটা নড়াচড়া করছি না। কেননা তারটা হেলে যদি সরে যায় তাহলে কিন্তু আর জ্বলব না। এইখানে আমি আরেকবার জ্বালিয়ে দেখে নেবো। কেননা দেখলেন আমি বললাম ফেভিকুইক আটাটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারটা সরে গেছে আশা করছি। তো সরে যাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এইখানে আমি দেখে নিচ্ছি না, তারটা ঠিকই আছে। এবার আমি একবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো জ্বলছে কি জ্বলছে না। অনেক সময় লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হয়। আমি ভালো করে টাইট করে নেব। টাইট এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। কেননা অনেক সময় লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা থাকে। তবে ফেভিকুইক আটাটা পুরোপুরিভাবে জুড়ে নিয়ে বা ফেভিকুইক আটাটা পুরোপুরিভাবে যাতে ইয়ে হয়, মানে জুড়ে যায়, এইখানে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তবে ফেভিকুইক আটাটা পুরোপুরিভাবে যেন আটাটা টাইট হয়ে যায়, তারপরে আপনারা টেস্ট করবেন, ব্যবহার করবেন। ওকে? এবার আপনারা বুঝতে পারলেন, ১ম এ বেশিরভাগ ক্ষেত্রেই এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে এই ধরনের যে এমসিবিসি প্লেটটা, এই প্লেটটাকে ১ম এ চেক করবেন। আমি যেভাবে চেক করার পদ্ধতি দেখালাম, এইভাবেই চেক করবেন। চেক করার পদ্ধতি সেম। চেক করে ভোল্টেজ মাপার আপনাদের দরকার নাই। যদি মাল্টিমিটার থাকে তাহলে ভোল্টেজ মাপবেন। আর যদি মাল্টিমিটার না থাকে তাহলে কোনো রকমভাবে ভোল্টেজ মাপার দরকার নেই। ভোল্টেজ না মেপে ১ম এ এমসিবিসি প্লেট চেক করবেন। চেক করে তারপর অন্য কোনো কাজ করবেন। আপনাদের কাছে যদি ফেভিকুইক আটা থাকে বা একটা যদি এই ধরনের স্ক্রুড্রাইভার থাকে, তাহলে এই এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করে নিতে পারছেন। আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমেই আপনারা রিপেয়ারিং করবেন। রিপেয়ারিং করে বেশ কিছুদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে যদি লং লাস্টিং করাতে চান তাহলে এই ধরনের নতুন এমসিবিসি প্লেট আপনারা লাগিয়ে নেবেন। তাহলেই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।